বিএনপির প্রত্যাশা 6 মাসের মধ্যে নির্বাচন। অন্যদিকে উপদেষ্টা নাহিদ ইসলাম আগেই কঠোরভাবে জানিয়ে দিয়েছিলেন যে বিএনপির চাপে কোনো কাজ হবে না, সংস্কার শেষে সংস্কার কমিশনের সুপারিশের উপর ভিত্তি করে নির্বাচন। তাহলে বিএনপির প্রত্যাশা এবং সরকারের বক্তব্য, সরকারের শুধু নাহিদ বলেছে তা না, সরকারের সবার অবস্থানই এটা, সংস্কার শেষে নির্বাচন, বিএনপির চাপে না। যদিও নির্বাচন কমিশন বিএনপির চাপে গঠিত হয়েছে। এখন কি ঘটবে দর্শক? এখন বিষয়টা স্পষ্ট। আগামী দিনে আমাদের লড়াই সংগ্রাম করতে হবে। আগামী দিনের রাজনীতিতে স্লোগানটা আপনি দেখতে পাবেন, নির্বাচন না সংস্কার, সংস্কার সংস্কার, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। এর মানে আগামী দিনে নির্বাচন ভার্সেস সংস্কার যুদ্ধ হবে। বিএনপির প্রত্যাশা 6 মাসের মধ্যে নির্বাচন, এই কথাটা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ বলেছেন। সরকার 6 মাসের মধ্যে নির্বাচন উপহার দেবে, প্রত্যাশা মেজর হাফিজের। অবশ্যই বিএনপির একটু নরম সুর এটা। বিএনপি একসময় বলতো 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, তারপরে নাকানের চুবানি খেয়ে তারপরে বলছে 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, নাকানের চুবানি খেয়ে তারপরে বলছে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। তো এখন নির্বাচন দিতে হবে এই কথা বলা সাহস আর বিএনপি পাচ্ছে না। এখন বলছে প্রত্যাশা, সরকার উপহার দিবে। উপহার এবং প্রত্যাশা এই দুইটা শব্দ ব্যবহারের মাধ্যমে বিএনপি তাদের নরম অবস্থানকে প্রতিফলিত করেছে যে না, এটা সরকার উপহার দেবে, এটা চাইলে যে পারা যাবে, বিষয়টা এরকম নয়। আমরা বিশ্বাস করি সরকার আগামী 6 মাসের মধ্যে জাতিকে একটা নির্বাচন উপহার দেবে। এর কোনো সম্ভাবনাই নেই, আগামী 6 মাসের মধ্যে নির্বাচনের কোনো সম্ভাবনাই নেই। তবে হ্যাঁ, বিএনপি যদি অপকর্ম করতে থাকে, চাঁদাবাজি লুটপাট এগুলো করতে থাকে, তাহলে জরুরি অবস্থা 6 মাসের মধ্যে তাদের কপালে আছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ এই কথা বলেছেন। হাফিজউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। আমরা বিশ্বাস করি তারা আগামী 6 মাসের মধ্যে জাতিকে একটি নির্বাচন উপহার দেবে। সেই নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক না কেন, আমরা তাদেরকে সাদরে গ্রহণ করব। সেখানে সবার ভোটের অধিকার থাকবে, গণতন্ত্র থাকবে, মানবাধিকার থাকবে। চমৎকার। তিনি বলেন, জনগণের কাছে দায়বদ্ধ এমন একটি সরকার আমরা অবিলম্বে দেখতে চাই। রাজনীতির মাঠ খোলা আছে। ছাত্র সমাজ যদি রাজনীতি করতে চায়, তারা দল গঠন করে নির্বাচনে আসুক। কিন্তু আপনাদের কোনো কোনো নেতা তো বলেছে যে তারা কেন রাজনীতি করবে, তারা কেন দল গঠন করবে। রহস্যচন্দ্র এসে আপত্তি করেছেন। এখন মুক্ত পরিবেশে দল গঠন করে জনগণের দ্বার প্রান্তে এসে নির্বাচন করতে পারে তারা। জনগণ যাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে, আমরা মাথা পেতে তা মেনে নেব। আচ্ছা, বিএনপি যে মেনে নেবে, এটি তো আমরা বিশ্বাস করতে পারছি না। বিএনপি বলবে নির্বাচনে কারচুপি হয়েছে, শিক্ষার্থীদের যে দল তারা জিতলে বলবে তাদেরকে সরকার জিতিয়ে দিয়েছে। বিএনপির অতীত ইতিহাস তো এটা। এবং নির্বাচন সুষ্ঠু হতে বিএনপি দিবে কিনা, তার ব্যালট বক্স ছিনতাই করে নেবে কিনা, এই প্রশ্ন উত্তর কে দেবে? বিএনপি কি এটা করেনি? এবং সুযোগ পেয়ে জাল ভোটার তৈরি করে নানানভাবে বিচারপতিদের বয়স বাড়িয়ে অমুক তমুক ভুয়ো তত্ত্বাবধায়ক সরকার গঠন করে 2006 সালে ক্ষমতা আসার নীল নকশা বিএনপি জামাত বাস্তবায়ন করেছে। কিন্তু সেটা করতে গিয়ে 111 ডেকে এনেছে। অতএব বিএনপির ক্ষমতা লোভ সম্পর্কে আমরা জানি। যাক দর্শক, তারপরও মেজর হাফিজের বক্তব্যের মধ্যে একটু নরম ভাব আছে। মির্জা আব্বাস কিংবা রহস্যচন্দ্র রায় যে কিছুদিন আগে গরম দেখাতেন, সেই গরম কথা নেই। 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে কথা বলতে পারছে না, প্রত্যাশা করছে এবং তা উপহার হিসেবে চাইছে, কিন্তু এরকম কোনো সম্ভাবনা নেই। মেজর অবসরপ্রাপ্ত হাফিজ আরো বলেন, আমরা সংস্কারের কথা শুনছি, ভালো, সংস্কার করতে কোনো দোষ নেই। তবে সংস্কার হলো একটি চলমান প্রক্রিয়া। যতদিন বাংলাদেশ থাকবে সংস্কার তো চলতেই থাকবে। জনগণ কি ততদিন বসে থাকবে? 17 বছর ধরে বিএনপি সংগ্রাম করে এসেছে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। তো ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তো বিএনপি কিছু করতে পারেনি, এখন সংগ্রাম আরো করুন। আর দ্বিতীয় দেখেন, এটা আরেকটা প্রতারণামূলক। বিএনপি দুইটা শব্দের মাধ্যমে প্রতারণা করছে। এক, যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা জামাতও করছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না বলছে যে এটা জনগণ সিদ্ধান্ত নেবে, অথচ জনগণ কোনো সিদ্ধান্ত নিতে পারে না। জনগণ জাস্ট মতামত দিতে পারে, সিদ্ধান্ত নেয় সরকার। এর মানে জনগণকে ভুল বোঝাচ্ছে। এক। দুই, এই যে বিএনপি যেটা বলছে যে সংস্কার এটা আজীবন বা চলমান প্রক্রিয়া, এটাও একটা ভাওতাবাজি কথা। চলমান প্রক্রিয়া যে আজীবন সংস্কার, ওই সংস্কার কথা তো এখন জাতি বলছে না। কালের বিবর্তনে কিছু সংস্কার করতে হয়, ওই সংস্কার নিয়ে তো এখানে আলাপ হচ্ছে না।
যেমন সাপোজ যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এই দুই দেশের কথাই বলি, অথবা স্ক্যান্ডিনেভিয়ান বিভিন্ন কান্ট্রিজ আছে, অথবা জাপান, দক্ষিণ কোরিয়া, এইসব দেশের কথাই তো বলি। তারা একটা পর্যায়ে এসেছে, এখন তাদের কিছু আইন পরিবর্তন বা কিছু ব্যবস্থার পরিবর্তন 2, 4, 5, 10 বছর পার করতে হয়, কিন্তু ওইটাকে ওইভাবে সংস্কার বলা হয় না। যেমন চীনে কালচারাল রেভলিউশন বা এরকম কিছু বিষয় থাকে। এখন চলমান প্রক্রিয়া হিসেবে যে আজীবন সংস্কার, ওই সংস্কার নিয়ে এখানে কথা হচ্ছে না। এখানে সংস্কার নিয়ে কথা হচ্ছে একটা নতুন সংবিধান, নতুন আইন, পার্লামেন্ট কি বাইক্যামেরাল হবে না এক কক্ষ বিশিষ্ট হবে, পিআর সিস্টেম ভোট হবে কি হবে না, রাজনৈতিক সংস্কৃতি কেমন থাকবে, এরকম কিছু মৌলিক বিষয়। এখন একটা আজীবন সংস্কার চলমান, মানে ওইগুলোর কথা তো বলা হচ্ছে না, ওইগুলো টেনে আনছে কেন? বর্তমান সরকারের কাছে সংস্কার বলতে কি বুঝায় জনগণ, আর সরকারই বা কি চায়? এটা আজীবন কিছু না, এটা 2-3 বছরের কাজ। তারপর এখানে আপনার আজীবনের ব্যাখ্যা আনছেন কেন? চলমান প্রক্রিয়া ব্যাখ্যা আনছেন কেন? এইসব ব্যাখ্যা দিয়ে জনগণকে ভুল বোঝানো যাবে না। এখন চলমান প্রক্রিয়ার কিছু না, সংস্কার এটা একটা 3-3.5 বছরের কাজ, নট চলমান প্রক্রিয়া। আপনি ইউরোপ আমেরিকার দিকে তাকান, তারা সামান্য কিছু পরিবর্তন 2, 4, 5 বছর পর করছে, ওটাকে সংস্কার বলে না। সংস্কার একটা নির্দিষ্ট সময় ধরে হয়, যেটা এবার হবে। তিনি বলেন, জুলাই আগস্টে ছাত্র মাসে বিপ্লবের ফলে বাংলাদেশের লড়াকু ছাত্র সমাজ এবং বিএনপি সহ অন্যান্য বিরোধী দল প্রমাণ করেছে যে বাঙালি সাহসী জাতি। এই সংগ্রামের ফলে ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা আশা করি আমাদের যেন আর কেউ পদানত করতে না পারে। এখন বিএনপি ক্ষমতা আসার আগ পর্যন্ত বিএনপির মুখ বন্ধ হবে না। যাই হোক, বিএনপি কিভাবে প্রতারণামূলক কথা বলছে এটা স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন। সংস্কারকে আজীবন প্রক্রিয়া বানিয়ে দিচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধ এটা জনগণের উপর চাপিয়ে দিচ্ছে, অথচ জনগণের বিষয় না। এরকম আরো অনেক বিষয় আছে। তারা নির্বাচনের জন্য ব্যস্ত। তারা নিজেরাই বলছে যে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ, আবার তারাই বলছে দ্রুত নির্বাচন। এর মানে রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ রেখে নির্বাচন দেন, এটাই তো বলতে চাচ্ছেন। এই জন্য আমরা বলবো, একদিকে 6 মাসের মধ্যে বিএনপি নির্বাচনী প্রত্যাশা, অন দি আদার হ্যান্ড উপদেষ্টা নাহিদ ইসলাম সহ সরকারের বক্তব্য যে না, সংস্কার আগে নির্বাচন নয়, বিএনপির চাপে কাজ হবে না। তো এগুলো নিঃসন্দেহে আগামী 6 মাস পর দেখবেন যে রাজনীতিতে স্লোগান হবে সংস্কার না নির্বাচন, সংস্কার সংস্কার, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা। কারণ দিল্লি নির্বাচন চায়, সজীব অজের জয়। মোদীকে, ওর বাপ মোদীকে বলে দিয়েছেন যে তাড়াতাড়ি নির্বাচন দেন বাংলাদেশে। তাহলে দর্শক, আমাদের প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা হচ্ছে আওয়ামী লীগের বিচার হবে, তাতে 3-3.5 বছর লাগবে এই বিচারের রায় কার্যকর হতে। এর মধ্যে রাষ্ট্র সংস্কার হবে, হ্যাঁ, এর মধ্যে ছোটখাটো ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন বা পৌরসভা নির্বাচন হতে পারে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে, নতুন আইন হবে, সেকেন্ড রিপাবলিক হবে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কেমন, বিএনপি বা কারা কি ভালো হয়েছে কিনা, এটা স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে জাতি দেখবে। তারপরে জাতীয় নির্বাচন হবে কমপক্ষে 3.5 বছর কিংবা 4 বছর পর। আমাদের কথা স্পষ্ট, আমরা অলওয়েজ এই অবস্থানের উপর ইস্তেকামাত থাকবো, তাতে বিএনপি যাই বলুক আর জামাতও যাই বলুক।